সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা সেকেন্ড সেমিস্টারে যারা পড়ছো তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। 10 থেকে 12 মিনিটের এই ভিডিওটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত তোমাদের সিলেবাসটা রয়েছে, থিওরি সিলেবাসটা সম্পূর্ণ বুঝিয়ে দেব তোমাদেরকে আজকের এই ভিডিওতে। তোমরা সেকেন্ড সেমিস্টারে হয়তো সকলেই জেনে গেছো বা অনেকজন জানো না, তোমাদের সেকেন্ড সেমিস্টারে থিওরি পোর্শনে মানবীয় ভূগোল অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি টপিকটা রয়েছে। এই টপিক থেকে তোমাদের কোন কোন জায়গাটা পড়তে হবে তা সম্পূর্ণ ক্লিয়ার করে আজকের ভিডিওতে বলে দেব। আরেকটা কথা বলে রাখি, আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে অনার্সের জন্য। সমস্ত ইউনিভার্সিটি যারা পড়ছো তাদের ক্লাস আমাদের অনলাইন কোচিংয়ে হচ্ছে। যারা জয়েন করতে চাও, যাদের কাছাকাছি কোনো টিউশন নেই, খুব টিউশনের জন্য বিপাকে পড়ছো বা আর্থিক অবস্থা ভালো নয়, আমাদের অনলাইন ক্লাস কিন্তু স্বল্প খরচে তুমি অনলাইন ক্লাসটার সুযোগ পেতে পারো। এখানে প্র্যাকটিক্যাল প্লাস থিওরি দুটো ক্লাসই কিন্তু তুমি অনায়াসে করতে পারো। এবং অধিক যদি জানতে চাও বিশদ তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে তুমি ফোন করতে পারো, ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারো। আমাদের ক্লাস কিন্তু এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকেই শুরু হয়ে যাচ্ছে, কাজেই দেরি না করে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। এবার চলে আসি আমাদের সিলেবাস আলোচনায়। প্রথমে বলে রাখি যে আমি সিলেবাসটা আলোচনা করছি প্রত্যেকটি ইউনিভার্সিটির একই সিলেবাস, কোনো পার্থক্য নেই। দেখবে কোনো ইউনিভার্সিটির সিলেবাসে দু একটা টপিক বাড়তি দিয়ে দিয়েছে, কোনো একটা সিলেবাসে দু একটা কম দিয়েছে, তা কিন্তু নয়। দু একটা বাড়তি কম থাকলেও তোমরা কিন্তু প্রত্যেকটি বিষয় নিখুঁতভাবে ভালো করে পড়বে। কারণ একটাই কারণে বলবো যে তুমি যখন ইউজিসি নেট পরীক্ষা দেবে, সেট পরীক্ষা দেবে, তখন কিন্তু তোমাকে পুরো বিষয়টাই কিন্তু ধরে পরীক্ষা দিতে হবে। কাজেই তোমাদেরকে বলবো যতটা পারছো ভালো করে নিখুঁত করে পড়ার চেষ্টা করবে। আমি আগের ভিডিওতে থিওরি পোর্শনের বইগুলো বলে দিয়েছি, কোন বইগুলো তোমরা নেবে সেই বইগুলো অবশ্যই দেখে নিতে পারো। ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, তোমরা দেখে নিতে পারো। সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। প্রথমে রয়েছে নেচার স্কোপ অ্যান্ড রিসেন্ট ট্রেন্ড অফ হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ এই অধ্যায়ে পড়তে হবে মানবীয় ভূগোলের ধারণা, সংজ্ঞা এবং মানবীয় ভূগোল ক্ষেত্রে এর প্রকৃতি, এর পরিধি কতটা, রিসেন্ট কিছু ট্রেন্ড কী, এই সমস্ত জিনিস নিয়ে এই অধ্যায়ে তোমাকে পড়তে হবে। অর্থাৎ এই অধ্যায়ে মানবীয় ভূগোলের সঙ্গে বিভিন্ন ভূগোলের শাখাসমূহ সমস্ত দিকটা অর্থাৎ বেসিক কনসেপ্ট তোমাকে পড়তে হবে নেচার স্কোপ আর রিসেন্ট ট্রেন্ড এই অধ্যায় থেকে। 2 নম্বরে আসছি, এখান থেকে পড়তে হবে অ্যাপ্রোচেস টু দ্য হিউম্যান জিওগ্রাফি, রিসোর্স, লোকেশনাল, ল্যান্ডস্কেপ, এনভায়রনমেন্ট। এখান মানে হচ্ছে ভূগোলে মানবীয় ভূগোলের পাঠের অভিমুখ, অর্থাৎ কোন কোন দিকে এর ক্রমান্বয়ে রয়েছে, যেমন মানবীয় ভূগোল পাঠের দৃষ্টিভঙ্গির বিবর্তন, ভূদৃশ্যগত দৃষ্টিভঙ্গি এবং সম্পদগত দৃষ্টিভঙ্গি, পরিবেশ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং অবস্থানগত দৃষ্টিভঙ্গি। এই টপিক 2টা থেকে তোমাকে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। এরপর পড়তে হবে কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ রেস এথেনিসিটি। এটা মানে হচ্ছে জাতি এবং নৃজাতি গোষ্ঠী, অর্থাৎ এই জায়গা থেকে পড়তে হবে বিভিন্ন জাতি। দেখো আমরা মানুষের বিভিন্ন ধরনের জাতি রয়েছে, সেই জাতি সংক্রান্ত আলোচনা, অর্থাৎ জাতির সংজ্ঞা কী, জাতির ধারণা কিভাবে এলো, জাতির উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব, জাতির বৈশিষ্ট্য, জাতির শ্রেণীবিভাগ, জাতি সম্পর্কে মানুষের ধারণা কী, নৃজাতিসত্তা বলতে কী বোঝো, এর সংজ্ঞা, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ থেকে শুরু করে যাবতীয় তত্ত্ব। বিভিন্ন ধরনের ভৌগোলিক রয়েছেন যারা একটা বিভিন্ন ধরনের তত্ত্ব দিয়েছেন, যেমন ডক্টর গুহর শ্রেণীবিভাগ রয়েছে, হাটনের শ্রেণীবিভাগ রয়েছে, রিসলের শ্রেণীবিভাগ রয়েছে, হ্যাডনের শ্রেণীবিভাগ রয়েছে। এই জায়গাটা কিন্তু তোমাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। আর এটা হচ্ছে আমার ফেভারিট একটা টপিক, জাতি এবং নৃজাতি গোষ্ঠী। এরপরে আসছি স্পেস, সোসাইটি অ্যান্ড কালচারাল রিজিয়ন। স্পেস মানে হচ্ছে এখানে দেশ বা ব্যাপ্তিস্থল। এই জায়গা থেকে তোমাকে পড়তে হবে
জিনিসটা কী, সংজ্ঞা কী, আধুনিক সংজ্ঞা কী, এর গুরুত্ব কী, স্পেস জিনিসটা কনসেপ্টটা তোমাকে এই অধ্যায় থেকে ক্লিয়ার করতে হবে। এরপর আসছি সোসাইটি মানে সমাজ, মানে জানো আমাদের মানবীয় ভূগোলের সমাজের গঠনের কাঠামো কী, বৈশিষ্ট্য কী, গুরুত্ব থেকে শুরু করে বিভিন্ন মনে করো কনসেপ্ট যেমন সামাজিক দূরত্ব, সামাজিক ন্যায়, জীবন কুশলতা, সামাজিক সমস্যা, সামাজিক পরিবর্তন, এই সমস্ত টপিকটা পুরো কভার করতে হবে সমাজ অর্থাৎ সোসাইটি থেকে। এরপর আসছি কালচারাল রিজিয়ান মানে হচ্ছে সাংস্কৃতিক অঞ্চল। এখানে সংস্কৃতি সম্পর্কে পড়তে হবে, সংস্কৃতির ধারণা, গুরুত্ব থেকে শুরু করে সংস্কৃতির যাবতীয় অর্থাৎ আমাদের মানব পরিবেশ সংস্কৃতির ওপর নির্ভর করে গড়ে উঠেছে। বিভিন্ন ভাষা পরিবার, ভাষাগত অঞ্চল অর্থাৎ ব্র্যাকেটে লেখা আছে দেখো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ান। ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা, রিলিজিয়ান মানে ধর্ম। ভাষা ধর্মগত বিভিন্ন বৈশিষ্ট্য, ধর্মের উৎপত্তি, ভাষার উৎপত্তি, কিভাবে এই ধর্মের বৈশিষ্ট্যগুলো মানুষের জীবনে কাজ করে, ধর্মের একটা ভূমিকা রয়েছে মানুষের জীবনে, ধর্মের প্রভাব কতটা, যাবতীয় এই অধ্যায় থেকে তোমাকে সম্পূর্ণ এবং বিস্তারিত কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এরপর আসছি কনসেপ্ট অফ কালচার, কালচারাল ডিফিউশন, কালচারাল রিলিম অফ দ্য ওয়ার্ল্ড। এই সমস্ত টপিকগুলো কিন্তু ওপরের যে কালচার আমি একটা টপিক বললাম ওটার মধ্যেই সমস্ত বিষয়টা ইনক্লুড পেয়ে যাবে। অর্থাৎ সংস্কৃতি সম্পর্কে বা কালচার সম্পর্কে যখন পড়বে 3 এবং 4 টপিকটা তোমাদেরকে সম্পূর্ণভাবে পড়াশোনা করতে হবে। অর্থাৎ এই টপিকটা থেকে সম্পূর্ণ কভার করতে হলে তোমাকে কালচারটা খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এরপর আসছি ইভলিউশন অফ হিউম্যান সোসাইটি, হান্টিং, ফুড গ্যাদারিং, প্যাস্টোরাল নোমাডিজম। অর্থাৎ এখানে মানে হচ্ছে মানব সমাজের বিবর্তন। সভ্যতার আদি যুগ থেকে সমাজের পরিবর্তনের পর্যায়সমূহ, আদিম খাদ্য সংগ্রহের জীবনভিত্তিক, কীভাবে মানুষ খাদ্য সংগ্রহ করত, কীভাবে শিকারী জীবন পালন করত, পশুপালক যাযাবর বৃত্তি, কীভাবে কৃষিকাজ এলো, শিল্প এলো, নগর সমাজের গুরুত্ব বাড়লো, সমক্ষে কী সমস্যা তৈরি হলো, সাম্প্রদায়িক পরিবর্তন কীভাবে এলো, এই জায়গাটা অর্থাৎ মানব সমাজের বিবর্তন সভ্যতার আদি থেকে বর্তমান পর্যন্ত যাবতীয় এভলিউশন সম্পূর্ণ এই অধ্যায়ে অর্থাৎ এই টপিকে তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। এরপরে আসছি হিউম্যান অ্যাডাপ্টেশন টু এনভায়রনমেন্ট, কেস স্টাডিজ অফ এস্কিমো, মাসাই অ্যান্ড মাওরি। এটার মানে হলো পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজন। দেখো যে কোনো মানুষ যেখানেই বসবাস করুক না কেন পরিবেশের সঙ্গে মিলেমিশে খাপ খাইয়ে বসবাস করে। তাই এই জায়গাতে মানুষের যে অভিযোজনের ধারণা, বিভিন্ন ধাপ, এই যে এস্কিমো, মাসাই আর মাওরি বিশেষভাবে আলোচনা করতে হবে এই 3টে জাতি সম্পর্কে। এই 3টে মানুষরা কীভাবে পরিবেশকে জয় করে পরিবেশের সঙ্গে মিলেমিশে বসবাস করছে তাদের পুঙ্খানুপুঙ্খ আলোচনা তোমাদেরকে এই অধ্যায় থেকে সম্পূর্ণ পড়তে হবে। এরপরে আসছি পপুলেশন গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন, কম্পোজিশনস, ডেমোগ্রাফিক ট্রানজিশন। অর্থাৎ এখানে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি, কিভাবে জনসংখ্যা বৃদ্ধি ঘটছে, কেন ঘটছে, এর ফলাফল কী হতে পারে, উন্নয়নশীল দেশ অনুন্নত দেশের মধ্যে কী পার্থক্য রয়েছে, দ্রুত জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কী কী পড়তে পারে, জনসংখ্যার অভিক্ষেপ এই জায়গা থেকে পড়তে হবে। এছাড়া রয়েছে দেখো ডিস্ট্রিবিউশন অর্থাৎ বন্টন, জনঘনত্বের তারতম্যের সূচক, বন্টনের ভারতের জনসংখ্যার বন্টন। অর্থাৎ তোমাকে স্পেশাল রেফারেন্স দিতে হবে ইন্ডিয়ার ওপর, ওয়ার্ল্ডের ওপর পড়তে হবে, ইন্ডিয়াকে স্পেশালভাবে পড়তে হবে। এছাড়া রয়ে গেছে দেখো তোমাদের ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি রয়েছে একটা, এই থিওরিটা কিন্তু জনসংখ্যা রূপান্তর মতবাদ, এটা তোমাদেরকে পড়তে হবে। এবং এ সম্পর্কে ব্ল্যাকার, কার্ল মার্কস এই সমস্ত ভৌগোলিকদের বা বৈজ্ঞানিকদের তত্ত্ব কিন্তু মতবাদগুলো তোমাদেরকে ভালো করে ক্লিয়ার করে পড়তে হবে। এরপর আসছি পপুলেশন রিসোর্স রিজিয়ন, অ্যাকারম্যান। অর্থাৎ পপুলেশন রিসোর্স রিজিয়ন মানে হচ্ছে সম্পদ আর জনসংখ্যার
যেসব অঞ্চল, সেই জায়গা থেকে একার মানে একটা তথ্য আছে, সেই তথ্যটা তোমাকে স্পেশাল রেফারেন্স দিয়ে পড়তে হবে। এখান থেকে তোমাকে ডিটেলস জানতে হবে সম্পদের সঙ্গে জনসংখ্যার সম্পর্ক, অর্থাৎ এখান থেকে তোমাদেরকে কাম্য জনসংখ্যা, জনাধিক্য, জনাকীর্ণতা, এর প্রভাবগুলো, এই সমস্ত জায়গা কিন্তু এই জায়গা থেকে ক্লিয়ার করতে হবে। এরপর আসছি ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট, কনফ্লিক্ট। এর মানে হলো উন্নয়ন, পরিবেশ ও সংঘাত। অর্থাৎ উন্নয়ন ও সংঘাতের বিভিন্ন ক্ষেত্র, উন্নয়ন ও পরিবেশগত সংঘাতের বহিঃপ্রকাশ, বিভিন্ন পরিবেশগত প্রভাবের মূল্যায়ন, যাবতীয় পরিবেশ সম্পর্কে আলোচনা, কিভাবে উন্নয়নের সঙ্গে পরিবেশ সংঘাত ঘটছে, এই সমস্ত বিষয়ে ডিটেলস পড়তে হবে এই টপিক থেকে। এরপরে আসছি টাইপস অ্যান্ড প্যাটার্নস অব রুরাল সেটেলমেন্ট। অর্থাৎ রুরাল মানে কি? গ্রামীণ। গ্রামীণ জনবসতির বিভিন্ন প্যাটার্ন এবং টাইপসগুলো, অর্থাৎ শ্রেণীবিভাগগুলো তোমাদেরকে পড়তে হবে। বিভিন্ন গ্রামীণ জনবসতি সম্পর্কে জানতে হবে। বিশেষ করে ভারতের গ্রাম ও গ্রামীণ গৃহবিন্যাস সম্পর্কেও তোমাদেরকে পড়তে হবে। যে কোনো টপিকগুলো পড়তে হলে যখনই তোমাকে পড়তে হবে, তার সঙ্গে স্পেশাল রেফারেন্স ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার ওপর একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। ইন্ডিয়ার কিছু কিছু প্রশ্ন বা ইন্ডিয়া সম্পর্কে ডিটেলস জ্ঞান অর্জন করতে হবে হিউম্যান জিওগ্রাফি থেকে। এরপর আসছি রুরাল হাউস টাইপস ইন ইন্ডিয়া। অর্থাৎ এই জায়গা থেকে পড়তে হবে ভারতের যে সমস্ত গ্রাম এলাকা রয়েছে, গ্রামীণ এলাকা, তাদের বাড়ির বিভিন্ন ধরন, অর্থাৎ কি কোন জায়গায় মাটির বাড়ি ইউজ করছে, সেই মাটির বাড়ি কেমন ধরনের তৈরি করা হয়, তাদের হাউস টাইপস কেমন, বিভিন্ন জাতির হাউস টাইপ বিভিন্ন হয়। গ্রামীণ বসতি হলেও বিভিন্ন মানুষ, বিভিন্ন জাতি, বিভিন্ন ধরনের বাড়ি তৈরি করে থাকে। সেই হাউস টাইপসের সম্পর্কে ডিটেলস এবং পুঙ্খানুপুঙ্খ জানতে হবে এই টপিক থেকে। এরপর আসছি মরফোলজি অ্যান্ড হেরিজি অফ আরবান সেটেলমেন্ট। অর্থাৎ নগর বা পৌর বসতি সম্পর্কে জানতে হবে। বিভিন্ন ধরনের পৌর বসতির নিয়ন্ত্রণকারী বিভিন্ন প্রক্রিয়াসমূহ, উপাদানসমূহ, ভারতের নগরায়ন, অর্থাৎ এখানেও স্পেশাল রেফারেন্স দিতে হবে ইন্ডিয়ার ওপর। অর্থাৎ ভারতের বিভিন্ন নগর বসতি সম্পর্কে বর্ণনা। এছাড়াও এখান থেকে চলে আসছে কিছু কিছু তত্ত্ব, এগুলো পরে বলছি। আরও বিভিন্ন টপিক রয়েছে এই নগর বসতি থেকে, সেগুলো যে কোনো বই থেকে তোমরা পুঙ্খানুপুঙ্খ পড়বে। এরপরে আসছি ফাংশনাল ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট। অর্থাৎ নগর বসতির বিভিন্ন শ্রেণীবিভাগ, অর্থাৎ কার্যাবলীর ভিত্তিতে নগর বসতির শ্রেণীবিভাগ। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাজ করে, সেই অনুযায়ী কার্যাবলীর ভিত্তিতে ওই নগরগুলোকে এক একটা ভাগে ভাগ করা যায়। এগুলো তোমরা ক্লাস 12-এ পড়ে এসছো একবার। ওই নগর অধ্যায় থেকে এই টপিকগুলো সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবে। এরপর আসছি 10, যেটা হচ্ছে ট্রেন্ড অ্যান্ড প্যাটার্ন অফ ওয়ার্ল্ড আরবানাইজেশন উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া। অর্থাৎ বিভিন্ন ধরনের যে নগরায়ন হয়, নগরায়নের আরবানাইজেশনের পৃথিবীর ক্ষেত্রে পড়তে হবে এবং স্পেশাল রেফারেন্স দিতে হবে ইন্ডিয়াতে। যেটা আমি তোমাদেরকে প্রথম থেকেই বলে আসছি যে যখনই তুমি যে কোনো টপিক পড়বে না কেন, তোমাকে ইন্ডিয়াকে স্পেশাল রেফারেন্স দিয়ে পড়তে হবে। এখানেও তাই। লাস্ট আসছি থিওরিজ অফ আরবান গ্রোথ, যেটা হচ্ছে কনসেন্ট্রিক জোন থিওরি, সেক্টর থিওরি, মাল্টিপল নিউক্লিয়ার থিওরি। এইগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে, এই বিভিন্ন থিওরিগুলো। এগুলো হচ্ছে থিওরিজ অফ আরবান গ্রোথ, অর্থাৎ যে নগর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার উপর বিভিন্ন কনসেপ্ট করে এই সমস্ত থিওরিগুলো তৈরি করা হয়েছে। বলে রাখি তোমাদেরকে একটা কথা, যে এই থিওরিগুলো কিন্তু দেখবে অনেক সিলেবাসের মধ্যে নেই, কিন্তু যখনই নগর সম্পর্কে দেওয়া আছে, অর্থাৎ আরবান সম্পর্কে দেওয়া আছে, তার মধ্যেই কিন্তু এই থিওরিগুলো তোমাদেরকে পড়তে হবে। একবার করে পড়ে রাখবে, থিওরিগুলো খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের ভালোও লাগবে। কাজেই যাদের ইউনিভার্সিটিতে নেই তারাও কিন্তু টপিকগুলো একবার করে পড়ে রাখবে। পরবর্তীকালে যারা ইউজিসি নেট পরীক্ষা দেবে তাদের অবশ্যই এগুলো কাজে লাগবে।